সালামু আলাইকুম দর্শক আমি এখন অবস্থান করছি আমাদের মৌলভীবাজার জেলার ১ নং খলিলপুর ইউনিয়নের লামুয়া বাজার এলাকায়। আজকে আপনাদের সামনে এলাকার প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি উপভোগ করবেন। এই পাকা রাস্তাটি খলিলপুর পর্যন্ত বিস্তৃত। নভেম্বরের শুরু থেকেই আমন ধান পাকা শুরু হয়েছে। কুয়াশার চাদরে ঢেকে আছে ধানি জমি। সামনে ছোট একটি মসজিদ দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। বুরের এই চিত্র দেখলে মনে হয় যেন শিল্পীর হাতে আঁকা কোনো ছবি। এরকম অপূর্ব চিত্র শুধুমাত্র গ্রামেই দেখা যায়। ফজরের নামাজের পরেই গ্রামের মানুষজন রাস্তায় বের হয়ে হাঁটাহাঁটি করেন, ব্যায়াম করেন, শরীরচর্চায় ব্যস্ত হয়ে পড়েন। যদিও এসব চিত্র আমি ক্যামেরাবন্দি করি না, কারণ প্রাইভেসি ম্যাটার করে। কিন্তু এসব চিত্র আসলেই সুন্দর।
ঋতু বৈচিত্র্যের কারণে শীত, গ্রীষ্ম কিংবা বর্ষায় এক এক সময়ে বাংলাদেশ এক এক রূপ ধারণ করে। সম্ভবত পৃথিবীর আর কোনো দেশে এরকম চিত্র দেখতে পাওয়া যায় না। এখনো ভালো করে সূর্যোদয় হয়নি, এখন ভোর 6টা বাজে। যারা শহরে থাকেন তারা বাংলাদেশের এসব চিত্র দেখার সুযোগ তেমন একটা পান না। শহরের ব্যস্ত জীবনকে পাশ কাটিয়ে কয়েকদিন গ্রামে এসে থাকলে, এসব দৃশ্য উপভোগ করলে আপনার মনে অন্যরকম প্রশান্তি কাজ করবে। শিশু পার্ক, বিনোদন কেন্দ্র এবং লেজার টাইমকে স্পেন্ড করার অন্যান্য মাধ্যম থাকায় এখন আর মানুষ এসে গ্রীষ্ম অথবা শীত কিংবা ঈদের ছুটিতে গ্রামে থাকেন না। অথচ বাংলাদেশকে জানতে হলে, বাংলাদেশকে দেখতে হলে গ্রামে আপনাকে আসতেই হবে। যদিও অনেক কারণে গ্রামীণ জীবন বিতর্কিত, ভিলেজ পলিটিক্স কিংবা জটিল মারপ্যাচের জন্য অনেকেই শহরের ছিমছাম জীবন পছন্দ করেন। কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বাংলাদেশের গ্রামের দৃশ্যগুলো, চিত্রগুলো উপভোগ করা জরুরি। বাংলাদেশের গ্রামের চিত্রগুলোকে আমি ক্যামেরাবন্দি করছি দীর্ঘদিন ধরে। আমার দর্শকদের জন্য প্রতিনিয়ত নতুন ভিডিও তৈরি করছি। আশা করি এসব ভিডিও আপনাদের মনে আনন্দ এনে দিবে। এসব ভিডিও দেখে আপনারা যদি আনন্দ পান, উপভোগ করেন, সেটাই হবে আমার পথ চলার পাথেয়। দর্শক, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।